সাহাল আব্দুল সামাদ অনেক কাঠখড় পুড়িয়ে কেরালা থেকে তাকে সই করিয়েছিল মোহনবাগান প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিল করে। সাহাল আসার পর থেকে মোহনবাগানের জার্সিতে বেশ কয়েকটা দুর্ধর্ষ ম্যাচ উপহার দিয়েছিলেন। তার মাঝমাঠের বল কন্ট্রোল, ড্রিবলিং, পাসিং, গোল করার ক্ষমতা, থ্রু বাড়ানোর ক্ষমতা মোহিত করেছিল সমর্থকদের। কিন্তু তারপর থেকে যত সিজন এগিয়েছে সাহাল যেন নিজের চোট সমস্যায় অনেকটাই ভুগেছেন। ভারতের জার্সিতে খেলতে গিয়ে দীর্ঘদিন চোট পেয়ে বাইরে চলে গিয়েছেন, চোট সারিয়ে এসেছেন, আবার বাইরে চলে গিয়েছেন। সাহাল বড় প্লেয়ার, তাতে কোনো ডাউট নেই, কিন্তু তার এই চোটপ্রবণ হওয়াটা মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রচণ্ড চিন্তায় রেখেছে। তবে শোনা যাচ্ছে আইএসএলের প্লে অফ পর্ব অর্থাৎ আর বাকি 3টি ম্যাচে তাকে ফিরে পেতে মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্ট। দলের ডাক্তার এবং ফিজিও একসঙ্গে কাজ করছেন এই কেরালাইট ফুটবলারকে ফিট করে তোলার ক্ষেত্রে। উল্লেখ্য, মোহনবাগান লিগ শিল্ড জয়ের দিন সাহাল মাঠে দাঁড়িয়েই বলেছিলেন তিনি নিজেও প্লে অফ পর্ব খেলতে মরিয়া এবং দলের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের পরামর্শ মেনেই আলাদা ফিজিক্যাল ট্রেনিং করছেন। যা খবর, সাহাল আগের থেকে অনেক সুস্থ। তিনি একা একা অনুশীলন করেছেন, বল নিয়ে অনুশীলন করেছেন, ফিজিক্যাল ট্রেনিং করেছেন এবং দীর্ঘ ল্যাপ দৌড়চ্ছেন। এখন দেখার পুরো মোহনবাগান টিমের সঙ্গে কবে থেকে প্র্যাকটিস শুরু করবেন সাহাল। তবে হাবাস প্লেয়ারদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন লিগ শিল্ড জয় হলেও তাদের কাজ শেষ হয়ে যায়নি। এবার পরবর্তী লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়নশিপ। তিনি চান দুটো ট্রফি পেতে এবং এতে কোনো সন্দেহ নেই তিনি প্লেয়ারদের ছুটি ক্যান্সেল করে দিয়েছেন। অনেক প্লেয়ারই ইতিমধ্যে বিদেশে ছুটি কাটানোর জন্য পারমিশন চেয়েছিলেন স্প্যানিশ কোচের থেকে, কিন্তু হাবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম ডিস্ট্র্যাকশন চান না। যতক্ষণ না টুর্নামেন্ট শেষ হচ্ছে তিনি প্লেয়ারদের ছুটি দিতে নারাজ। আর এভাবেই তিনি মোহনবাগানকে শিল্ড জয়ের পর আইএসএল ট্রফি দিতেও মরিয়া।